হ্যাঁ, হাই, গুড নুন। আজকে আমরা দিনের শেষে রাসায়নিক সাম্যের সমস্যা করার জন্য হাজির হয়ে গেছি। আমাদের কাছে যে ফর্মুলা এসে দাঁড়িয়েছে আপডেট, সেটা হলো কেপি আর কেসির মধ্যে একটা ছোট্ট সমস্যা। কেপি সমান সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এর উপর একটা ছোট্ট প্রশ্ন ওরা এমসিকিউ বা প্রবলেম দিতে পারে, সেটা হলো কোনো বিক্রিয়ার কেপির মান দিয়ে দিল 2, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা রিঅ্যাকশন দিয়ে দিল নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন গ্যাস 2 NH3 গ্যাস। এর কেসি কত? কেপি দিয়ে দিয়েছে, কেসি চাইছে, বা কেসি দিয়ে দিয়েছে, কেপি চাইছে। আমাদের আর বুঝতে ততক্ষণ একটু বাকি নেই যে কেপি কেসি রিলেশনে মানটা বসাতে হবে। টুক করেই লিখে দেবো, আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। খুব ব্যস্ত হবি না, জীবনে সবসময় ধীরে, স্লোলি বাট স্টেডিলি, ধীরে কিন্তু নিখুঁত, আস্তে আস্তে। কেপি ইকুয়াল টু কি লিখবি? গ্যাসীয় অবস্থায় রাসায়নিক সাম্য ধ্রুবক, কেসি মানে তরল অবস্থায় রাসায়নিক সাম্য ধ্রুবক, আর সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি পরম উষ্ণতা, ডেল এন হলো, ডেল এনটা একটু লিখে দেই, ডেল এনটা নিয়ে ভাবার আছে। ডেল এন ইকুয়াল টু গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা ও গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার পার্থক্য। বিক্রিয়াজাত থেকে বিক্রিয়ক পদার্থের গ্যাসীয় ফেজে থাকতে হবে। তরল আর কঠিন থেকে বিয়োগ করিস না খাবা, গ্যাসীয় মাস্ট বি নোটেড। তাই গ্যাস কথাটা বলে আবার একটু উচ্চারণ করে বা তাকিয়ে দেখছি কে কেমন আছিস, শব্দটা ঢুকলো কিনা মাথার মধ্যে। মেইন কথা তো ওটা মুঠো করে ধরবি, বোকা। গ্যাস, গ্যাসের শুধু ভলিউমটা বিচার করবি, তরল কঠিন নয়। আচ্ছা, যদি তাই হয়, এবার মানটা বসিয়ে দেওয়ার পালা এসছে। সন্তর্পণে মানটা বসিয়ে ক্যালকুলেটরে ফেললেই আনসার বেরিয়ে যাবে। কেপির মান তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ 2, কেসির মান বেরিয়ে যাবে এখনই। আর এর মান বসাবি 0.082, টির মান 27কে কেলভিনে কনভার্ট করবি 300 কেলভিন। ডেল এন কত? ডেল এন মানে হচ্ছে যে 2 বিয়োগ 1 বিয়োগ 3। এবার নিশ্চয়ই ক্যালকুলেশনটা করতে পারবি, আমি আর দূরে যাচ্ছি না। তবু যাই, অনেক আবার ওখানে মাইনাস থাকলে বলবে স্যার কি করব, অভিষেক আবার বলবে স্যার বুঝতে পারলাম না তো সমস্যা কত। আচ্ছা, এটা কত হলো? -2। এবার একে সিম্পলিফাই কি করে করবি স্যার? উপরে মাইনাস রয়েছে, 2 সমান সমান কেসি। আচ্ছা, একে মাইনাস যেহেতু রয়েছে, আমি এরকম লিখতে পারি 1/0.082 ইন্টু 300 তার হোল স্কয়ার। মাইনাস আছে বলে নিচে চলে গেল, 2 আছে পাওয়ার দিয়ে দিলাম, গল্প হয়ে গেছে। এবার কেসিটা উপরে, আড়াআড়ি গুণ করলে এর সাথে গুণ হয়ে যাবে। আচ্ছা, এইবার তো ক্যালকুলেটর ছাড়া আমি এখানে আর করতে পারবো না। তার মানে কেসি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 ইন্টু 0.082, এর সাথে এটা গুণ হয়ে যাবে। কেসিটা উপরে চলে গেল, নিচে অনেক সাথে গুণ হয়ে গেল, ইন্টু 300। নিশ্চয়ই এইবার তোরা ক্যালকুলেটরে সবাই ফেলতে পারবে, আই থিঙ্ক সো। তারপরে না পারলে আমাকে একটু দেখিয়ে নিস। এরকম একটা প্রবলেম যখন তখন আসতে পারে। আমি যদি কোশ্চেন সেটার হতাম, ইফ আই আর এ কোশ্চেন সেটার এই বছরের, তাহলে আমি এরকম একটা প্রবলেম দিতাম। কেন স্যার আপনি হলে এই প্রবলেম দিতেন কেন? কারণ ইয়ারটা যেহেতু একটু টাফ ইয়ার চলছে, সেহেতু এমন একটা প্রবলেম সিলেক্ট করতাম যাতে সবাই যেন মোটামুটি দাঁত লাগাতে পারে।
তাই বলে যে আসে না তা নয়, কঠিন বছরেও আসে, এটা সহজ বছরেও আসে, এটা ভালো প্রবলেম। আচ্ছা, একটা ছোট্ট এমসিকিউ, আগের দিন তোমাদের এমসিকিউ করার টিপস গুলো দেখিয়ে দিয়েছি, আজকে একটা নতুন এমসিকিউ দিকে যাচ্ছি। ধরো একটা এমসিকিউ আসলো, নিচের কোনটি সম্পূর্ণতার দিকে অধিক অগ্রসর হয়? মান দিয়ে দিল, অপশান এ মানে কেসির মান, সাম্যধ্রুবকের মান, এটা 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার 2, 1/10 টু দি পাওয়ার 2, ডিডাক্ট 10 টু দি পাওয়ার 6। যার বড় সে আনসার হবে। যেমন আমার থেকে যে বড় সে জীবনের সম্পূর্ণতার দিকে বেশি এগিয়ে গেছে, তোর থেকে যেমন আমি সম্পূর্ণতার দিকে বেশি এগিয়ে গেছি। কারণ আই এম 47 ইয়ার্স ওল্ড, তোর এই 47-এ আসতে অনেক দেরি এখনো। তার মধ্যে জীবনের কত কিছু ঘটে যাবে, কত উত্থান, কত পতন, কত কিছু। আমার বাবা আরো সম্পূর্ণতার দিকে। সে সম্পূর্ণ বলতে আপনি কি বলতে চাইছেন? এখানে সম্পূর্ণ বলতে ইকুইলিব্রিয়াম, কখন কেপিকেসির সমান হবে সেটা বোঝাতে চাইছে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লা ছুটছে, মসজিদে গেলে মোল্লা আর ছুটবে না, দিস ইজ ফ্যাক্ট। যাক, এরকম একটা এমসিকিউ আসতে পারে, তার আনসার এই ধরনের। আমরা যে তোদেরকে লেখাগুলো পাঠিয়েছি তার মধ্যে আছে এরকম একটা এমসিকিউ, হয়তো মানগুলো এরকম নেই, তবে যেটা বেশি সেটা দেখবি আনসার। ঠিক আছে? আচ্ছা, আর তো 3টে প্রবলেম আছে, আমি 3টে প্রবলেম টুকি নিয়েছি খাতায়, তোরা আসার আগে ছোট ছোট করে। আমি আজকে এক এক করে 3টে প্রবলেমই আমি হাজির রাখছি। চলো আগে লিখি প্রবলেমটা বোর্ডে, আমার সঙ্গে থাকবে। উপরে হেডিং মারা আছে আমরা রাসায়নিক সাম্যের সমস্যা, তোমরা দেখে নাও, আমিও দেখে নেই, সবাই দেখাদেখি হয়ে যাক। নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, একটা উভমুখী সাইন দেওয়া আছে R1 R2। এই অঙ্কটা ওখানে ভুল আছে করা। কি ভুল আছে স্যার? আমি ভালো করে করছি, মন দিয়ে দেখে নিবি, ওখানে ওটা ঠিক করবি। মোট চাপ দেওয়া আছে, সিস্টেমটির মোট চাপ সমান সমান পি, আর দেওয়া আছে অ্যামোনিয়া এর মোল ভগ্নাংশ এক্স। এবার বিক্রিয়াটির সাম্য ধ্রুবককে, লেখাটা একটু অন্যরকম আছে, বিক্রিয়াটির সাম্য ধ্রুবককে কে বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক এক্স ও পি দ্বারা প্রকাশ করো। এই হচ্ছে প্রবলেম। একটা রিঅ্যাকশন দিয়েছে, মোট চাপ পি। আচ্ছা, আর বলেছে ক্ষুদ্র, এক্সটা খুব ক্ষুদ্র, ভেরি ভেরি লেস দ্যান 1, একের থেকে ছোট। এইটা যদি পরীক্ষক প্রশ্নকর্তা পরীক্ষায় দিতে ভুলে যায়, আমি ভুলবো না, মানে তুমি ভুলবে না, এটা ধরেই নিতে হবে। এক্স কে ক্ষুদ্র না ভাবলে অঙ্কটা ক্যালকুলেশন করাটা অনেক জটিলতা ফ্যাক্টর চলে আসবে। আমাদের জীবনে চলার পথেও কিছু ছোট ছোট জিনিস ওভারলুক বা ওভারকাম করতে হয়। যারা পারে না তারা উপর দিক যেতে পারে না, আটকে যায়। ছোটখাটো জিনিস কিন্তু জীবনে ওভারলুক করবে। কেউ একটু উল্টো উল্টো বলে দিয়েছে তোমাকে, একটু কি আছে তাতে? তুমি কি ওখান থেকে উড়ে কি অন্য কোথাও চলে যাচ্ছ নাকি? তুমি তোমার জায়গায় আছো, ধরে নেবে কি আছে। আচ্ছা চলো, এবার আমার দিকে ফলো করে সবাই একটু মন দিয়ে ফলো করবে। চোখ ফেরালি মল্লিক বাজার। আচ্ছা, এবার আমি এক কাজ করি, আমার এই লাইনটা তো আর দরকার নেই, মুছে দিলাম। আমি আমার এই উপরের লাইনটা তোমাদের দেখানোর জন্য দরকার। আচ্ছা, এক কাজ করি, মোট চাপটা পি উপরে লিখে রাখি। চাপ মানে চাপ হচ্ছে পি, আর মোল ভগ্নাংশ মানে এক্স, মোল ভগ্নাংশ। এটা কার? অ্যামোনিয়ার। অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ, অ্যামোনিয়া এখানে হচ্ছে অ্যামোনিয়া মোল ভগ্নাংশ, মনে থাকবে আমার। তাহলে এই লাইনটাও বুঝতে পারবো, তাহলে আমার জায়গাটা বড় হলো, রিঅ্যাকশনটা টুকতে হলো না।
প্রথমে রিয়াকশন টুকবি খাতায়, তারপরে রিয়াকশনটাও এই কারণে টুকতে হবে, আমার এপাশে একটু জায়গার দরকার আছে। আমি রিয়াকশনটা আরেকবার লিখছি পরিষ্কার করে, একটু জায়গা ফাঁকা রাখবি। নাইট্রোজেন গ্যাস ফেজ মাস্ট বি নোটেড এই চ্যাপ্টারে। 3 হাইড্রোজেন গ্যাস, R1 R2 2 অ্যামোনিয়া। ইনিশিয়ালি মানে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক মানে টি যখন 0 তাকে প্রাথমিক বলে, বিক্রিয়া শুরু হয়নি। এ তখন এই যে এখানে কিছু লেখা নেই, মানে 1 লেখা আছে, 1 মোল আছে, 3 মোল আছে, রিয়েকশন করবে বলে মোতায়েন হয়েছে এক জায়গায়, এ তখন 0। প্রথম যে লাইনটা লিখেছি সেটা এই চ্যাপ্টারের একটা দুটো বড় কথার মধ্যে এটা একটা। বিক্রিয়া কাল 0 যখন, তখন প্রোডাকশন 0। মা বাবার বিয়ের ছবিতে আমাদের ছবি আছে, একটু তো টাইম দিবি, কারণ তখন বিক্রিয়াকাল 0। বিক্রিয়াকাল 0 থাকলে প্রোডাকশনের অস্তিত্ব থাকে না। খাবা কেমিস্ট্রিটা ভালো করে শেখো। আজকে দেখছি একটু যখন টাইম দিবি, এক্সেলেন্ট কেমিস্ট্রি, কেমিস্ট্রির প্রত্যেকটা জায়গায় একটা কেমিস্ট্রি আছে। টি সময় পরে, কেউ চোখ ফিরাবি না, টি সময় পরে সাম্য অবস্থায়, বোকা, টি সময় পরে সাম্য অবস্থায় 1 - x। কি স্যার আবার 1 - x কোথেকে আসলো? বিয়োজন মাত্রা x, ওই যে x মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় ওটা x, মানে এখান থেকে বেরিয়ে গেছে, ছিল গোটাটা, ওখান থেকে ছোট বেরিয়ে গেছে, সেটাই আজকের প্রোডাকশন। ছোট বেরিয়ে গেছে, নরেন্দ্র মোদীও তার বাইরে পড়ে না, ওখান থেকে ছোট বেরিয়ে গেছে, নরেন্দ্র মোদী হয়েছে, এখান থেকে ছোট বেরিয়ে গেছে প্রোডাকশন। তাহলে বিয়োজন মাত্রা x, এই কথাটার মানে হলো 1 মোলে x মোল বিয়োজিত হয়, তাহলে 3 মোলে কতটা বিয়োজিত হয়? 3x মোল বিয়োজিত হয়। থাকে কতটা? 3 - 3x। 3 যদি আমি কমন নেই তাহলে কত হবে? 1 - x। এইটা হলো মোল সংখ্যা। তাহলে মোট মোল হচ্ছে 3 আর 1 4 মোল। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা কত সেটা লিখব। নাইট্রোজেনের মোল ভগ্নাংশ আর কি কত আছে? 1 - x/4, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। আচ্ছা, এটা কি হবে? 3 × 1 - x/4, এই জায়গাটায় ভুল আছে, ওইটায়। আর x হচ্ছে মোল ভগ্নাংশ, এটা প্রথমেই লিখি, এটা কিন্তু মোল ভগ্নাংশ। এই যে লেখা ছিল মোল ভগ্নাংশ x, অ্যামোনিয়ার এখানে লেখা ছিল। মোল ভগ্নাংশকে চাপ দিয়ে গুণ করলে পাওয়া যায় আংশিক চাপ। এবার আংশিক চাপ 1 - x/4 × p, 3 × 1 - x/4 × p xp। এইবার এটাকে সাম্যধ্রুবক লিখব, মানগুলো এইগুলো আমি পাঠিয়ে দেব, আমার কাজ শেষ। চলো এটা সাম্যধ্রুবক লিখি। এখন তো বড় হয়ে গেছো, সাম্যধ্রুবক লেখা শিখে গেছো। p of ammonia whole square, p of nitrogen, p of hydrogen কিউব, এই যে কিউব, মান বসিয়ে দে। এই আংশিক চাপ মানেই তো, এই যে এটা আংশিক চাপ, অ্যামোনিয়ার আংশিক চাপ, নাইট্রোজেনের আংশিক চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ, এই তো আংশিক চাপ সবার বার করে রেখেছি। তোর আগে থেকে বেরোবে, ওখানে কি লাগাবি আমি আগে থেকে বার করে রেখেছি, শুধু ওইগুলো নিয়ে ওখানে বসিয়ে দে, অঙ্ক হয়ে যাবে। চল একসঙ্গেই বসাই। বাঙালি আবার জোট পছন্দ করে, জোটে থাকবি ভাই। পি অফ অ্যামোনিয়া কোথায় গেল? এই যে xp, তার হোল স্কয়ার, তারপরে নাইট্রোজেন মানে এটা 1 - x/4 × p, তারপরে হচ্ছে এটা 3 × 1 - x/4 p হয়ে গেল, তার হচ্ছে কিউব।
এইবার যেটা লাগবে, যেহেতু সিন্স অনটা এক্স এর থেকে ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্স, তাই অনের সাপেক্ষে এক্স কে উপেক্ষা করে কি পড়ে থাকলো, নিচে থাকলো এক্স পি তার হোল স্কোয়ার, উপরে 1/4 পি, 3/4 ইন্টু পি তার হোল কিউব, এটা পড়ে থাকলো। স্যার এখন কথা আছে, জগদীশ দাঁড়িয়ে বলছে, স্যার আপনি নিচের থেকে এক্স বাদ দিলেন, উপরে এক্সটা বাদ দিলেন না কেন? বাবুরে, এই এক্সটা সাপেক্ষে আছে, একের সাপেক্ষে। এই এক্সটা কার সাপেক্ষে আছে? যোগ অথবা বিয়োগ করলে কারো সাপেক্ষে থাকে, একা একা থাকলে কারো সাপেক্ষে থাকে না, ওগুলো বাদ দেওয়া যায় না। তুই একটা মুদিখানা দোকানে বাজার করতে গেছিস, 505 টাকা বাজার হয়েছে। মুদিখানার দোকানদার বলল, দাদা 500 টাকা দিন, কারণ 500 টাকা যেহেতু বাজার করছিস, 5 টাকা তোকে ছাড় দিয়েছে, দিতেই পারে, এটা টু মাচ সিম্পল অ্যান্ড কোয়াইট ইজি থিংস। কিন্তু আরেক দোকানে গেছিস, 5 টাকা দিয়ে একটা ছোট্ট ক্যাডবেরি বা একটা লজেন্স কিনেছিস। আজকে যদি দাবি করিস, দাদা 5 টাকা কম নিন, হবে? মাছ ধরে একটা মাটিতে পড়তো না। তো যদি আবার উল্টো তর্ক করিস, আরে ভাই এই দোকান করেন আপনি, আগের দিন জগদীশের কাছে গেছিলাম, সে তো 5 টাকা কম নিল, আপনি নিলেন না, কথা কি ঠিক বলছিস? ঠিক বলিস নেই। ও তো 500 টাকার রেসপেক্টে 5 টাকা, 500 টাকার রেসপেক্টে 5 টাকা তোকে কম নিয়েছে, আর আজকে তো 5 টাকাই মূল, তা সেখান থেকে কি কম দিবি? এটা হয় না কখনো। এই হাস্যাস্পদ কথাবার্তা বললি হবে না ভাই, বুঝিস তো? তাই এটা বাদ যাবে না। তাহলে কি থাকছে এখন ক্যালকুলেশনে? ক্যালকুলেশনটা উপরে করি, জায়গা ছোট তো, বোঝো তো। ক্যালকুলেশনটা উপরে করি, কেপি সমান সমান এক্স স্কোয়ার পি স্কোয়ার, 4টা উপরে চলে যাবে তো, এই 4টা, নিচে শুধু পি পড়ে থাকবে। এরা 4 4 4 16, 4 16 62, উপরে চলে যাবে। হ্যাঁ 27 পি। কিছু বলছিস ভাই তোরা? ঠিক আছে, আমিও কিছু বলছি না। এটা একটা কাটাকাটি করলে পি হয়, অলসো কাটাকাটি পি স্কোয়ার। 4কে 16 দিয়ে কাটাকাটি, 4 4 16 6, হাতে আছে 1, 4 4 24 আর 1 25 এক্স স্কোয়ার, নিচে থাকলো 27 পি স্কোয়ার। বলেছিল সাম্যধ্রুবকে এক্স এবং পি দ্বারা প্রকাশ করা হয়েছে। আনসার। এত করে আমাদের দুটো প্রবলেম শেষ হলো, আরো দুটো প্রবলেম আমরা নিয়ে এসেছি। চলো আস্তে আস্তে করি। ভালো প্রবলেম, হুটোপাটা করা যাবে না। 1 গ্লাস দুধ খেয়ে ফেলা যায়, 1 গ্লাস ক্ষীর খাওয়া যায় না চট করে, যায় নাকি? ধীরে ধীরে খেতে হবে, পেয়ারছে খেতে হবে। আমি নেক্সট প্রবলেম লিখছি। একটি বদ্ধ পাত্রে 100 কেলভিন উষ্ণতায় একটি বদ্ধ পাত্রে 100 নয় 1000 কেলভিন উষ্ণতায় রাখা CO2 গ্যাসের চাপ, CO2 গ্যাস এর চাপ 0.5 atm। ওই পাত্রে গ্রাফাইট যোগ করায়, ওই পাত্রে গ্রাফাইট যোগ করায় কিছু পরিমাণ CO2 গ্যাসকে
কিছু পরিমাণ CO2 গ্যাসকে CO গ্যাসে পরিণত করা হয়, CO গ্যাসে পরিণত হয়, আর সাম্য অবস্থায় রাখা চাপ 0.8, কেপি কত বা ধ্রুবক কত লিখতে পারে? উত্তর, পাত্রের মধ্যে ছিল CO2 গ্যাস, যোগ করেছি গ্রাফাইট। গ্রাফাইট মানে কার্বন, নিশ্চয়ই তোমরা ভালো করেই জানো। CO2 গ্যাস, কার্বন, কার্বন সবসময় সলিড ফেজে থাকে, উভমুখী সাইন। 2CO গ্যাস, অসমসত্ব সাম্য এগুলোকে বলে, কারণ দুজন গ্যাস আছে, মাঝখানে একজন সলিড ঢুকে গেছে, ও সাম্য অবস্থায় মিশে গেছে। এই ধরনের কাবাব মে হাড্ডি যদি মাঝখানে থাকে, ফেজের মাঝখানে নতুন ফেজ আসে, তাকে বলে হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম, সরি হেটারোজেনিয়াস ইকুইলিব্রিয়াম, বাংলায় বলে অসমসত্ব সাম্য। তা প্রাথমিক অবস্থায় কথাটার মানে কি? T = 0। প্রাথমিক অবস্থায় এটা কয় মোল আছে? 1 মোল। এর চাপ কত? 0.5 atm। এটা আমরা ধরবো না, সলিড আছে, সলিড হিসাবের মধ্যে থাকবে না কখনো, এ তখন 0। নিশ্চয়ই এতক্ষণ বুঝে ফেলেছো 0 কেন? আগে একবার বলেছি, বিক্রিয়ার টাইম 0, তখন প্রোডাকশন ছিল না। একই কথা আরেকবার ঘুরিয়ে বলতে হয়। মা বাবার বিয়ের ছবিতে তোমাদের ছবি আছে, বিক্রিয়াকাল 0, প্রোডাকশন কি করে থাকবে? তাই 0 হয়ে গেছে। একটু টাইম দাও, টি সময় পর, ছোট টাইম দিতে হবে তো। সাম্য অবস্থায়, টি সময় পর সাম্য অবস্থায় গ্রাফাইট যোগ করায় কিছু পরিমাণ CO2 গ্যাস CO তে পরিণত হলো। কত বেরিয়ে গেছে আমরা জানি না, ধরে নিলাম সেটা X বেরিয়ে গেছে। এখান থেকে X হবে আজকের প্রোডাকশন। সব জায়গায় আমার জগদীশ আছে, জগদীশ এসে বলতে, স্যার একটু কথা বলি, কিছু মনে করবেন না। বললাম বল, কি বলবি, অত ভনিতার কি আছে, তাড়াতাড়ি বল। স্যার এখান থেকে একটা X বার করে এখানে দুটো X করলেন কেন? আমি বললাম জগদীশ, ভালো প্রশ্নই করেছিস, অনেকেরই এটা প্রশ্ন। সেটা হলো, একটা ঐকিক নিয়ম কর, একটা CO2 যদি দুটো CO হয়, তাহলে X সংখ্যক CO2 কটা CO হবে? একটা লোকের যদি দুটো পা হয়, তাহলে 4টে লোকের কটা পা হবে? 8টা হবে। তাই এখান থেকে X বেরিয়ে গেলে ওখানে 2X হয়েছে, ওখানে গুণিতক রয়েছে তো 2। এই হচ্ছে কারণ। আচ্ছা, এইবার এই চাপ আর এই চাপ, এই দুটো চাপের যোগফল সাম্য অবস্থায় ওরা দিয়ে দিয়েছে 0.8। সেই বাচ্চাদের মতো লিখবো, শর্ত মতে। অঙ্কে চলে এসছি ভাই, ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি প্রায়। কানা ছেলের নাম পদ্মলোচন, কিচ্ছু নেই রে। শর্ত মতে বা যাই লিখিস, 0.5 - X + 2X = 0.8 হয়ে গেল। তাহলে কি হলো ব্যাপারটা? এখান থেকে গেলে হবে X + 0.5 = 0.8। ক্যালকুলেশন বেরোলো, X এর মান 0.3 এত atm। তাহলে আমরা আংশিক চাপ পেয়ে গেছি। কার্বন ডাই অক্সাইডের কত? সাম্য অবস্থায় P of CO2 = 0.5 - 0.3 0.2 atm। P of CO = 2 × 0.3 = 0.6 atm।
এবার আমরা কেপি ইকুয়াল টু লিখব এই রিঅ্যাকশনের কেপি কত, এই রিঅ্যাকশনটার কেপি এই পাশে আছে পি অফ সিও, এটা উপরে যাবে, এখানে 2 মোল আছে তাই হোল স্কয়ার পি অফ সিও 2 হয়ে গেল। মানটা বসিয়ে দে, সিওর মানে তো পেয়েছিস 0.6 তার স্কয়ার আর এটা হচ্ছে 0.2, 0.6 স্কয়ার করলে কত হবে 0.36, 0.2 কাটাকাটি হবে 1.8 বোধ হয় 1.8, কেপির মান 1.8। এবার কেসিটা বার করে নিতে হবে। সেই সূত্র প্রথম যখন বলেছিলাম কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন, তাহলে কেপির মান কত, এই যে 1.8, কেসি বেরিয়ে যাবে, আর এর মান 0.082 লিটার এটিএম এ, এটার মান 1000 কেলভিন বলা ছিল। ডেল এন এর মান কত, এই 2 বিয়োগ এটা ধরা হবে না 0 1 মানে একই আসবে। এ সলিড অবস্থায় আছে তাই এর মান ধরলাম না, গ্যাস সব ধরতে হবে। ক্যালকুলেশন করো, আনসার বেরিয়ে যাবে 1.8 কেসি ইন্টু এটাকে করলে কত হবে 1000 দিয়ে 82, কেসি সমান সমান 1.8 ইন্টু 82। এটা বাবু ক্যালকুলেশন মাত্র দেখ কত হয়, (1.8 divided by 82) 0.02 এত বেরিয়ে গেল কেপি এবং কেসির মান। আর একটা প্রবলেম বাকি আছে, বাড়িতে একটু চর্চা করতে হবে, এটা নতুন টাইপের প্রবলেম তো। প্রবলেমটা ছিল এরকম, প্রবলেম নাম্বার 3, N2O4 গ্যাস উপভোগী সাইন 2NO2 গ্যাস সাম্য অবস্থায় 318 কেলভিন উষ্ণতায় এবং 2 এটিএম মোট চাপে বিয়োজন মাত্রা 28%, কেপি কত কেসি কত, আগেটা শুধু কেপি চাইছিল, আমি কেসিও বার করে দিয়েছি আগের অঙ্কটায়, ঠিক আছে ভালো। উত্তর, রিঅ্যাকশনটা সবসময়ের জন্য আগে টুকতে হয়, খেয়াল কর ভালো করে। গ্যাস, সবাই গ্যাস আছে, R1 R2 প্রাথমিক অবস্থায়, কারণ ডাউট থাকলে ভালো করে দেখ, সবকটা প্রবলেম একই রকম। প্রাথমিক অবস্থায় কতটার মানে কি, T0 কয় মোল আছে এখানে, 1 মোল। কয় মোল আছে এখানে, 2 লিখবো, 0 লিখতে হবে। টি সময় পরে 0 লিখলাম কেন, তাই 0। টি সময় পরে সাম্য অবস্থায় এখান থেকে কতটা বেরিয়েছে, 28%, 1 মাইনাস 28%। 28% কথাটার মানে কি, হ্যাঁ এই 0.28
এত পার্সেন্ট এখান থেকে বেরিয়ে যাবে, এখানে গুণ হবে হচ্ছে 2 ইন্টু ওই 0.28, এখানে যতগুলো থাকবে মাল্টিপ্লাই হবে, প্রোডাকশন হয়ে গেল। এত হচ্ছে আমার টোটালি মোল, তাহলে বিয়োগ করলে এটা কত থাকে 0.72, এটা কত হবে 0.56, এতটা। তাহলে আমার এর আংশিক চাপ কত, আগে মোল ভগ্নাংশ বার করতে হবে। এখানে করি, লেখাটা আর লাগবে না। মোট চাপটা পি মনে রাখিস, এইটা কাজে লাগবে, এটা 2 আর 318 কেলভিন টেম্পারেচার ছিল, তাহলে মোট পি ছিল হচ্ছে 2 আর 300 কত কেলভিন, 18 না, 18 কেলভিন, এটা কাজে লাগবে। আচ্ছা, এবার নাইট্রোজেনের আংশিক চাপ পি অফ N2O4 বার করব। প্রথমে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ মানে নিজের মোল বাই টোটাল মোল, 0.72 যোগ 0.56 এলো টোটাল মোল, কত হয় করে 6 2 8 7 5 12, আর পি অফ NO2 কত হবে, ও ইন্টু হচ্ছে 2, মোট চাপ 2 2, এটা করি, হ্যাঁ 0.56 ভাগ এই দুটোর যোগফল, এই দুটো যোগ করে 1.28 হয়, ইন্টু 2। একটু ছোট ক্যালকুলেশন করে নিই, তারপরে এগোচ্ছি সামনের দিকে। হ্যাঁ না, এই দুটো তো, এটা হচ্ছে মোল ভগ্নাংশ আর এটা ইন্টু মোট চাপ, মোট চাপ 2 ATM দেওয়া আছে প্রশ্নে। কাটাকাটি করলে কত হয়, 6 দুগুণে 12, 0.64, তাহলে 0.72 ডিভাইডেড বাই 0.64, আর এটা হচ্ছে 0.56 ডিভাইডেড বাই 0.64। আচ্ছা, এইবার সাম্য ধ্রুবক কেপি, তোমাদের রিঅ্যাকশনটা মনে করার জন্য আবার একটু লিখছি পাশে আমি, 2NO2 গ্যাস এরকম ছিল, তারপরে NO2 টা উপরে যাবে, এখানে 2 আছে বলে পাওয়ার হয়ে গেল P অফ N2O4, P অফ N2O4 এর মান হচ্ছে এটা, বসিয়ে দাও, ক্যালকুলেটর থাকলে এটা রেডি থাক, আর উপরে যাবে হচ্ছে এটা 0.56 ডিভাইডেড বাই 0.64, তার হলো a স্কয়ার। একে তোমাদের করতে হবে, কত হয়, কারেক্ট আনসার আছে। এইগুলো ইউনিট লিখবে না, ইউনিট লিখলে টোটালটা ক্যালকুলেশন করে লিখতে হবে, এটা ATM স্কয়ার বাই ATM, তার মানে ওটা ATM থাকবে। তাহলে এতক্ষণে কেবি বেরোলো, এই অঙ্কটা কেসি চেয়েছে, চলো আমরা কেসি বার করব। ফর্মুলাটা কি, কেপি সমান সমান কেসি
ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন। রিয়াকশনটা কাজে লাগবে ডেল এন বার করতে গেলে। কেবি বেরিয়ে গেছে যে 0.68, কেসি আর এর মান 0.082, এটাই নিবি সব সময়। টির মান যেন কত ছিল? 318, এটা কেলভিনেই ছিল। ডেল এন কত? এই পাশে 2 মোল আছে, এই পাশে 1 মোল, সবাই গ্যাস আছে, 2 বিয়োগ 1 মানে একই থাকবে। ক্যালকুলেশন করলে আনসার। চলো আবার এটা ক্যালকুলেশন। 0.68 কেসি ইন্টু 0.082 ইন্টু 318 অন। দেয়ারফর কেসি সমান সমান, বাবু শুরু করে দাও। পয়েন্ট 02 পয়েন্ট এত, তাই তো? বেরিয়ে গেছে। এটা কেসি, এটা আনসার যদি তোমাকে লিখতে হবে মোল পার লিটার লিখতে হবে, কেটে দেখতে হবে সমান আছে কিনা। মোল পার লিটার লিখলে, না লিখলে এইগুলো তো ক্ষতি হয় না। সামুদ্রভক বেরিয়ে গেল। মোটামুটি এই টাইপের প্রবলেম আমাদের আসতে পারে আর কি। এর মধ্যে আমরা আয়নিক সাম্যটা ঢোকাবো না, তবে এইটুকু বলতে পারি রাসায়নিক সাম্যটা ফুল ক্লিয়ার হলো। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল। কি হয়েছিল? ভিডিওটা পজ হয়ে